আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শখ থেকে আমি মাহফুজা আফরোজ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ হাজির হয়েছি ঝটপট একটা রেসিপি নিয়ে। আর এই ঝটপট মুখরোচক রেসিপিটা দুর্দান্ত হয় খেতে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ঝটপট রেসিপিটা তৈরি করে মাস জুড়ে সংগ্রহ করে রেখে দেওয়া যায়। আলুগুলোকে আমি কুচি করে কেটে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন সেই আলুগুলোকেই ভেজে নিচ্ছি। স্কিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আলুটা আমি কতটা চিকন বা কতটা মোটা করে কেটে নিয়েছি। আলুটা আলু ভাজি থেকে একটু মোটা করে কেটে নিয়েছি। আলুগুলো দেওয়ার পরে বাবল উঠবে, বাবলগুলো যখন কমে যাবে তখনই বুঝবেন আপনার আলুটা একেবারেই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এইভাবে টিস্যুর মধ্যে উঠিয়ে ঠান্ডা করে কৌটায় আপনারা মাস জুড়ে সংগ্রহ করে রেখে দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি কিছু বাদাম। এই আলুর সঙ্গে বাদাম, পেঁয়াজ, রসুন এগুলো ভেজে একসঙ্গে কৌটায় ভরে রেখে দেওয়া যায়। একেবারেই চানাচুরের মতো খেতে লাগে। আমি তো এটার নাম দিয়েছি আলুর চানাচুর। তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। এখন আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে ভেজে নেব। খুবই অল্প সময়ে দুর্দান্ত মজার একটা রেসিপি। ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এখানে বাদামগুলো দিয়ে দিচ্ছি, বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেওয়ার আগে এখানে আমি একটা মশলা অ্যাড করব। আর মশলাটা হচ্ছে মরিচের গুঁড়ো, লবণ আর বিট লবণ একসঙ্গে ব্লেন্ড করে কৌটায় করে আমি রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে, কাজের সুবিধার্থে। যে কোনো ভাজা পোড়াতেই এই মশলাটা ছিটিয়ে খাওয়া যেতে পারে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গেলেই খাওয়ার জন্য একেবারেই রেডি। আর এইভাবে একবার রেডি করলে আপনারই ইচ্ছা করবে বারবার রেডি করতে। এতটাই দুর্দান্ত মজা হয় খেতে। আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আশা করছি অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।